গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আমি শুভ্রা, ডিজিটাল ডায়েরিতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজ রবিবার সকালবেলায় এখন চলছে চটজলদি ব্রেকফাস্টের আয়োজন। বানিয়ে ফেলছি সবার পছন্দের ম্যাগি নুডলস। এত তাড়াতাড়ি আর সহজেই অন্য কিছু বানানোর তো আর উপায় নেই, যেটা বাড়ির সবাই অতি আনন্দে খাবে। তাই ভীষণ তাড়াতাড়ি সময় আমাদের সবার এটাই একমাত্র ভরসা। তোমরা নিশ্চয়ই ভাবছো এই রবিবারের ছুটির দিনে আবার এত কিসের তাড়া? নির্ঘাত আলসেমির এক শেষ। হ্যাঁ, সে তো আমি আছি, কিন্তু আজকে সত্যিই একটু তাড়া আছে জানো। এই ব্রেকফাস্টটা খেয়েই এখন বেরোতে হবে একটু বাজার করতে। ফ্রিজ পুরো খালি, সবজিপাতি ঘরে আর কিচ্ছু নেই। একটু অন্যরকমের সবজি খেতে ইচ্ছা হচ্ছে সবার। এগুলো অনলাইনে আবার সবসময় পাওয়া যায় না। এরকম সময় আমাদের বাড়ির কাছাকাছি রোলা সুপার মার্কেটই আমাদের একমাত্র ভরসা হয়ে যায়। বেশ কিছু ভালো সবজি ওখানে পাওয়া যায়, যেগুলো আমাদের ভীষণ পছন্দের। এরপর বাড়ি ফিরে আবার রেডি হতে হবে। দুপুরে একটা নিমন্ত্রণ আছে, আমাদেরই বন্ধুর মেয়ের জন্মদিনের নিমন্ত্রণ। এবার বুঝতে পারলে রবিবারের সাত সকালে কেন এত তাড়া? যাই এখন চটপট খেতে দিয়ে দিই। সবাই খাওয়ার জন্য হাঁ করে আছে, খিদে মোটেও পায়নি। খাওয়াটা শেষ হলেই বাইরে বেরোবে একটু, এটাই আসল ব্যাপার। দেখেছো কেমন দাঁড়িয়ে আছে? মনে হচ্ছে খিদেতে প্রাণ ওষ্ঠাগত, কতক্ষণে খেতে বসবে। কিন্তু আসলে তা নয়, ব্যাপারটা হচ্ছে কতক্ষণে খাওয়া হবে আর খাওয়ার পরে বাইরে বেরোতে পারবে। আমার কন্যাটির বাড়িতে আর মন টিকছে না, তার যেন অপেক্ষা আর শেষ হচ্ছে না কতক্ষণে তার বন্ধুর জন্মদিনের পার্টিতে সে পৌঁছাবে। মুখটি দেখে কিন্তু কিচ্ছু বুঝবার উপায় নেই, কিন্তু এই সকালবেলায় এখন পর্যন্ত কম করে হলেও 25 বার আমায় জিজ্ঞেস করে ফেলেছে, পিহুর জন্মদিনের পার্টিতে কখন বেরোবো মা? যাই হোক, খেয়ে দিয়ে তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম সুপার মার্কেটে। পটল, কাঁকরোল, বেগুন আরও কয়েকটা সবজি নিয়ে তাড়াতাড়ি ফিরলাম বাড়িতে। বাড়ি ফিরে রেডি হয়ে যাব আমাদেরই বন্ধু শ্রীপালি আর মৃন্ময়ের মেয়ে পিহুর জন্মদিনের পার্টিতে। আমরা সবাই একই অ্যাপার্টমেন্টে থাকি। বাড়ি থেকে 2-3 কিলোমিটার দূরেই একটা রেস্টুরেন্টে জন্মদিনের অনুষ্ঠানটা হবে। মেহারও অনেক দিন পর আজ বন্ধুদের সঙ্গে দেখা হয়ে যাবে, সেও তাই আনন্দে নাচছে আজ। এখানে এসেও ব্যস্ত করে তুলেছে তাড়াতাড়ি বাড়ি ফেরার জন্য। একটা জিনিস দেখেছো? রবিবারের ছুটির দিন সকাল সকাল এখনো মানুষের ঘুম ভাঙেনি। সুপারমার্কেট পুরো ফাঁকা, ভিড় ছাড়াই বাজার করে তাড়াতাড়ি বাড়ি ফিরলাম। বাড়ি ফিরে রেডি হয়ে চলে এসেছি জন্মদিনের পার্টিতে। পৌঁছতে পৌঁছতে বেশ দেরি হয়ে গেছে, প্রায় 1:30 পৌনে 2 বেজে গেছে তখন। গিয়ে দেখি আমাদের অ্যাপার্টমেন্টের কয়েকজন বন্ধুও চলে এসেছে। কিছুক্ষণ একসাথে গল্প করে জায়গাটা একটু ঘুরে দেখলাম। চলো তোমাদেরও দেখিয়ে দিই। এখানেই বসেছে বাচ্চাদের আসর। বার্থডে গার্ল আজ ভীষণ ব্যস্ত। কতদিন বাদে সব বন্ধুদের এক জায়গায় পেয়েছে একসাথে। হাসি, গল্প, মজায় মেতে উঠেছে ওরা সবাই। এবার স্টার্টার্স দিয়ে খাওয়া শুরু হলো। খাওয়া দাওয়া আর এদিক ওদিক ঘুরে ঘুরে সবার সাথে গল্প গুজব একসাথে চলতে থাকলো। এই যে আমরা 4 বন্ধু এতক্ষণে এক জায়গায় হয়েছি। একদম ডান দিকে শ্রীপালি দাঁড়িয়ে আছে। শ্রীপালির মেয়ের জন্মদিনের অনুষ্ঠানেই আজ আমরা সবাই একসাথে হয়েছি। আমি, নীলাক্ষী, ওয়েন্দ্রিলা এখন 3 জন একসাথে। স্টার্টার খাওয়া চলছে। ওদিকে শ্রীপালি এখন অতিথি আপ্যায়নে ব্যস্ত। পরিবার, পরিজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাই মিলে একসাথে জন্মদিনের অনুষ্ঠান হয়ে উঠেছে জমজমাট। এই হলো বার্থডে বাবা আর শ্রীপালির হাজব্যান্ড মৃন্ময়। এবার কেক কাটা হবে, তারই আয়োজন করা হচ্ছে এখানে। কেকটা কি দারুণ, তাই না?
এই দেখো কুচোকাচাদের ভিড়ে এতক্ষণে পিহুকে পেয়েছি। সবার মাঝখানে দাঁড়িয়ে কেক কাটবে সে। কেক কাটা শেষ হলো, এবার শুরু হবে লাঞ্চ খাওয়ার পালা। দেখা করলাম পরিবারের বয়োজ্যেষ্ঠ মানুষ দুটির সাথে, পিহুর দাদু আর ঠাকুমা। তাদের কাছ থেকে বিদায় নিয়ে এবার ফেরার পালা। সময়টা যে কিভাবে কেটে গেল বোঝাই গেল না। সবার সাথে গল্প গুজব হাসি মজায় কি আনন্দে যে কাটলো দুপুরটা। শ্রীপালি আর মৃন্ময়ের এই যৌথ আয়োজনটা ছিল আজকে সত্যিই অনবদ্য। শেষের বেলায় একটা ছোট্ট করে ফটো সেশন হয়ে গেল আমাদের চারজনের। এবার বিদায় নেওয়ার পালা, আর তার আগে পিহুর জন্য রইল অনেক ভালোবাসা, আদর আর শুভেচ্ছা। ভালো থেকো তোমরা সবাই, আবার দেখা হবে আরেকটা নতুন গল্পে। বাই।